হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো চক্রবৃদ্ধি সুদের আমাদের আজকে টাইপ 3 হবে। তো টাইপ 3 এবং টাইপ 4 এই ভিডিওতে দুটো টাইপই করব। যেহেতু টাইপ 3-র অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু 2024 আমরা দুটো মাত্র পেয়েছি, তো এই দুটোই করাবো। আর টাইপ 4টা কয়েকটা করব, ঠিক আছে। তো যে কোনো টাইপের খুব বেশি দুটো, তিনটে বা পাঁচটা অঙ্ক করলেই হবে, টাইম সেভ করতে হবে, ঠিক আছে। যে এমনিতে খুব মানে কম টাইম আছে পরীক্ষার জন্য, তো বেশি অঙ্ক প্র্যাকটিস করে লাভ নেই। যেহেতু একটা চ্যাপ্টারের 7 থেকে 8টা বা 9টা টাইপ হচ্ছে, তো আমরা প্রত্যেক চ্যাপ্টারে দুটো করে মোটামুটি 18, 20 বা 3টা করে করলে 30টার মতো অঙ্ক আমরা প্র্যাকটিস করলে আমাদের ওই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা প্রিপারেশানটা করতে পারবো, ঠিক আছে। তো টাইপগুলো বুঝে নিলেই হবে যে এই টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষায়। তো আজকের টাইপ 3তে হচ্ছে যখন প্রথম ও দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে, যারা টাইপ 1 এবং টাইপ 2 এর ভিডিওটা দেখেছো তারা এখানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো আমি একবার বলে দিচ্ছি যে আমরা কোন ফরম্যাটে অঙ্কটা করছিলাম। তো আমাদের একটা ছক হচ্ছিল যে আমরা এখানে একটা মূলধন লিখছিলাম। মূলধন লিখে যদি 2 বছরের সুদ বলতো, তো আমরা প্রথমে এখানে 1 বছরের বের করতাম, দ্বিতীয় বছরে আবার ওই একই বের হতো, যেটা প্রথম বছরের সুদ বের হতো, আর দ্বিতীয় বছরে ওটা একই বের হতো, ঠিক আছে। তো এটা কীভাবে বের করতাম? একটা পার্সেন্টেজ দিয়ে। এটা মূলধন থেকে একটা পার্সেন্টেজ যা দেওয়া থাকতো তার আমরা সুদ বের করতাম, দ্বিতীয় বছরেও ওই পার্সেন্টেজের সুদ বের হতো। এবারে দ্বিতীয় বছরে আবার চক্রবৃদ্ধি সুদ, তো এটার সুদের সুদ হয়, তো এই প্রথম বছরের সুদটার আবার দ্বিতীয় বছরে একটা সুদ বের হতো, আর এটা পুরোটা হয়ে যেত চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো এই ছকে আমি দুটো কথা বলে দিই, যে এখান থেকে এটা আসছে বা এখান থেকে এটা আসছে একটা পার্সেন্টেজে, এবার ওই পার্সেন্টেজ হিসাবে আবার এটা এখান থেকে হবে, ঠিক আছে। ওই সুদের মানে পার্সেন্টেজ তো একই থাকবে। আর এখানে যে এই সুদটা বেরোলো, এটা হচ্ছে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। মানে এই উপরে দুটো ছকটা কিন্তু সরল সুদ আমরা ধরতে পারবো, আর এইটুকুই শুধু আলাদা বেরোচ্ছে, তার মানে এটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। মানে পুরোটা হচ্ছে এটা চক্রবৃদ্ধি সুদ আর এ দুটা হচ্ছে সরল সুদ, তার মানে এটা তো পার্থক্য হয়ে গেল না। তো এখানে যেটা বের হবে ওটা হচ্ছে পার্থক্য, এটা আমরা টাইপ 4-এ করব, ঠিক আছে। চলো আমরা এই অঙ্কটা করি। বলছে 8,000-এর উপর বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 800 টাকা এবং 880 টাকা সুদ দেওয়া হলো। বার্ষিক সুদের হার কত? তো আমরা মূলধনের জায়গায় কি বসাবো? 8,000। তো এখানে লিখলাম 8,000, ঠিক আছে। তো এবারে এর প্রথম বছরে একটা সুদ বলছে যে 800 টাকা হয়েছে, চলো এখানে 800 টাকা হলো। তার মানে দ্বিতীয় বছরে এর একটা সুদ বেরোবে যেটা 800 টাকাই হবে এখানে, ঠিক আছে, যেহেতু এটা সমান সমান নিতে হবে। তারপরে দ্বিতীয় বছরে কী বলছে, যেহেতু চক্রবৃদ্ধির কারণে এখানকার যে প্রথম বছরে সুদটা হয়েছিল এই সুদের আবার সুদ বেরোবে, যেটা এখানে বসবে। তো দেখো প্রথম বছরে এখানে 800 বলা হয়েছে, দ্বিতীয় বছরে 880, তো দ্বিতীয় বছরে তো আমরা 800 পেয়ে গেছি, 80টা বাকি আছে, তার মানে এখানে হয়ে যাবে 80, ঠিক আছে। এবার বলেছে যে বার্ষিক সুদের হার কত। তো এখানে যে পার্সেন্টেজটা হয় এখানেও সে পার্সেন্টেজ হয়। তো আমরা এমনিতে চোখে দেখে বুঝতে পারছি যে 8,000-এর 10% হচ্ছে 800 টাকা, আর 800-র 10% হচ্ছে 80 টাকা। তার মানে এই অঙ্কটাতে পার্সেন্টেজ হচ্ছে 10%, ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। এবার এই অঙ্কতে যদি বলতো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত, তো এটা হচ্ছে পার্থক্য, 80 টাকাটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ওকে, চলো পরের অঙ্ক। একটি নির্দিষ্ট টাকার জন্য প্রথম বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 6,000 এবং দ্বিতীয় বছরে 660 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? এখানে দেখো মূলধনই বলে দেয়নি, অথচ অঙ্কটা আমাদের এইভাবেই করব, ঠিক আছে। মূলধন না বলুক, আমরা ছকটা বানিয়ে নেব। এখানে মূলধনের ছক, এখানে হচ্ছে প্রথম বছরের সুদ, এখানে হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রথম বছরের সুদের এই সুদটা, মানে এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এই পুরোটা কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো আচ্ছা, তো এখানে মূলধন বলা নেই, বাদ দাও, মূলধন বলেনি, তো ঠিক আছে। প্রথম বছর বলছে কোনো একটা মূলধনে,
প্রথম বছর সুদ হচ্ছে 600 টাকা, আমরা এই ঘরে 600 বসিয়ে দিলাম। দ্বিতীয় বছরে তার মানে এখানে যদি 600 হয়, তো এখানে যে টাকাটা রয়েছে ওর যে যদি 10% এখানে 600 হয়, বা 15% যদি 600 হয়, বা 20% 600, যে কোনো একটা পার্সেন্ট যদি 600 হয়, তার মানে দ্বিতীয় বছরে এটা 600 হবে, ঠিক আছে। আর এখানে এই সুদের সুদ বসবে, ঠিক আছে। কিন্তু এখানে প্রথম বছরে 600 বলেছে, দ্বিতীয় বছরে 660 বলেছে, তো আমরা এখানে 600 পেয়ে গেছি, তার মানে এখানে 60 টাকা বসবে। এবারে এখান থেকে যে পার্সেন্টেজ, এখান থেকে একই পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ তো অঙ্ক তো একই থাকছে, তাহলে এখান থেকে তো আমরা বের করতে পারছি না, যেহেতু এখানে মূলধনটা বলা নেই, তার মানে এখান থেকে এটা বের করতে পারবো। 600 টাকা 60 হচ্ছে 10%, তার মানে এটা উত্তর আমরা 10% পেয়ে গেলাম, অপশন বি। ওকে, চলো। তো এই টাইপের দুটো অঙ্কই 2024-এ এসছে, আর 2023-এ এই ধরনের অঙ্ক পাইনি, তো অবশ্যই শিখে রাখো, খুব সহজ অঙ্ক, একটু ফরম্যাটটা শিখে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী 2025-এ আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। চলো, তারপরে আমরা যেটা করব, টাইপ 4 সুদের পার্থক্য। এই যে প্রথম অঙ্কটাতে বললাম যে নিচে যেটা হবে ওটাই হচ্ছে সুদের পার্থক্য। তো বলছে 80,000-এর উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 288, সুদের বার্ষিক হার কত? চলো করি। এখানে মূলধন হচ্ছে 80,000, ঠিক আছে। তা আমরা এখানে 80,000 টাকা বসালাম, 80,000 টাকা লিখলাম মূলধনে। 2 বছরে, তো 2 বছরের ফরম্যাট কি, এখানে একটা সুদ বেরোবে আর এখানে একটা সুদ বেরোবে, এবং এখানে আর একটা সুদ বেরোবে। কোনটা? এটা প্রথম বছরেরটা। তো এখানকারটাও বলেনি, এখানেও বলেনি, শুধু বলেছে সুদের পার্থক্য যে 288। তো আমরা নিচেরটা পার্থক্য বলেছিলাম যে এটাই পার্থক্য, এখানে যে বেরোবে। তো আচ্ছা, 80,000-এর যদি আমরা এটা ধরে নিই যে 80,000-এর X% এখানে হলো, ঠিক আছে। তো এই এখানে যদি 80,000-এর X% এখানে একটা কিছু পাই, তার মানে এখানেও আমরা X%ই ধরবো, তাহলে এটা পাবো 288। তো আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে 80,000 গুণিত X%, তার মানে এটা এই ঘরে যা বসবে ওটা বেরোলো, আবার এই ঘর থেকে এখানে আসলে আবার একবার X% লিখে দিব, তাহলে সমান একটাও বেরোবে, যেটা সেটা এটা বেরোবে, তো সমান দিয়ে 288 লিখব। বুঝতে পেরেছো কিনা দেখো, এই এক্সটা আমি কেটে দিচ্ছি একটু বোঝানোর জন্য, ঠিক আছে। তো সমীকরণটা আমাদের কি হলো, 80,000 মানে মূলধন, এর X% এটা বেরোলো, তারপরে এর X% আবার এটা বেরোলো, তো এটা হচ্ছে এখানে 288, তো 280 লিখে দিলাম, 288 লিখে দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তো স্ক্রিনটা ভরে গেছে, তো আমি এটা ইরেজ করে আবার এখানে একবার লিখে দিচ্ছি, ঠিক আছে। তো মনে রাখো, এটা 80,000 গুণিত X/100 গুণিত X/100 সমান 288। তো এবার এখানে আমরা এটা লিখছি, কি লিখছি, যে 80,000 গুণিত X/100, সরি আর একবার গুণিত X/100 হবে, গুণিত X/100 সমান কত পেয়েছিলাম, 288। তো আমরা ওই ছকটা করেছিলাম বোঝানোর জন্য, তো আমি একবারে এবার এই ধরনের অঙ্ক পেলে একবারে বসিয়ে দেবো এভাবে। মূলধন 2 বছর বলেছে, তো 2 বার গুণিত X/100 গুণিত X/100 আর সমান এটা বসিয়ে দেবো। এই ফরম্যাটটা শিখে নাও, এই ধরনের অঙ্ক থাকলেই ফটাফট হয়ে যাবে। চলো ক্যালকুলেশন করো, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম। তো X² সমান হচ্ছে 288/8, তাই তো। আচ্ছা, এটা যদি আমরা কাটাকাটি করি, তো 8 দিয়ে এটা কতবারে কাটবে, 8 দিয়ে হবে এটা 4 হবে না, 3 8 24, আর এখানে 48, 6 8 48, তার মানে X² সমান 36। তো 36 টাকার স্কোয়ার 6-এর, তার মানে X সমান হয়ে যাবে তাহলে 6। X² সমান যদি 36 হয়, তো X সমান হবে 6, 6 6 6 36, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ওকে, তারপরে অঙ্ক দেখো, এখানে বলেছে 10 লক্ষের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এতটি, বার্ষিক সুদের হার কত? তো আমরা এই একই ফরম্যাটে করব। কি ফরম্যাট? 10 লক্ষ এখানে মূলধনটা লিখে দিব, গুণিত এখানে 2 বছর বলেছে, তো X/100 আমরা 2 বার লিখব। কীভাবে এসছে এটা অবশ্যই আগের অঙ্কতে তোমরা বুঝতে পেরেছো, আর সমান দিয়ে এই পার্থক্যটা এখানে লিখে দেব। চলো অঙ্ক ফটাফট হবে, 4টা শূন্য কাটবে, তাই তো, হ্যাঁ কেটে গেল। এখানে 100 মানে X² সমান 2401/100,
তার মানে এক্স সমান কত হবে, এই স্কোয়ারটা এপারে এসে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। আমি কেটে করে দিচ্ছি, মানে দুবারে লেখার একটা স্ক্রিনে সমস্যা আছে তাই। তার মানে এক্স সমান হয়ে গেল রুট ওভার 2401, সমান দিয়ে আমরা কী করতে পারি, 2401 হচ্ছে 49-এর রুট মানে বর্গমূল, আর 100-এর বর্গমূল হচ্ছে 10। তার মানে এক্স সমান হয়ে যাবে 4.9। 49/10 মানে 4.9, অপশান বি। ওকে, চলো তারপরে 15 নম্বর অঙ্ক। 12,000-এর একটি মূলধনের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় 4,320 বেশি। এখানে পার্থক্য বলেনি, বলছে তুলনায় এতটাই বেশি, বেশি মানেই তো পার্থক্য। সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদটা 4,320 বেশি। একই অঙ্ক, কোনো টেনশন নেই। 12,000 লিখব, গুণিত 2 বছর বলেছে, 2 বার x/100 লিখব, সমান 4320 লিখব। চলো এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, তাই তো। আর যদি এটাকে 12 দিয়ে কাটি তাহলে এটা কত হবে, 3 12 36, আর এখানে হয়ে যাবে তাহলে 3 12 36 মানে, আর 6 12 72, আর একটা শূন্য, তাই তো। তার মানে এক্স স্কোয়ার সমান 360, আর এখানে দেখো 10 রয়েছে, একটা শূন্য রয়েছে, তো এবার এসে গুণ হয়ে যাবে, যে ডাইরেক্ট শূন্য বসিয়ে দিলাম, 10 গুণ মানে একটা শূন্য বেড়ে যাবে। তো এক্স স্কোয়ার সমান যদি 3600 হয়, তো এক্স সমান কত হবে, এক্স সমান হবে তাহলে এটা 6 6 3600, আর 10 10 100, তার মানে 60। মানে 60কে আমরা যদি স্কোয়ার করি, 60-এর স্কোয়ার হচ্ছে 36, তো এক্স সমান হয়ে গেল 60, অপশান এ। ক্যালকুলেশন আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ এগুলো জানতেই হবে, নাহলে ক্যালকুলেশন হবে না। স্কোয়ার, কার স্কোয়ার কত, এগুলো জানতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, এখানে একটু বোঝার ব্যাপার আছে। 1 বছরের জন্য বার্ষিক 40% হারে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকীভাবে চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য 360 টাকা, মূলধন কত? আচ্ছা, আমরা এর আগে পার্সেন্টেজ বের করলাম, এখন মূলধন বের করতে হচ্ছে, ঠিক আছে। আমি আগে ছকটা দিয়ে একবার বুঝিয়ে দিই। তো প্রথমে আমাদের যেটা বলতে হবে, যে এখানে অর্ধবার্ষিকী বলেছে, মানে আমরা এই পার্সেন্টেজটাকে অর্ধেক করে দেব। স্যার অর্ধেক করব কেন, এর আগেই বলেছি আমরা যে অর্ধবার্ষিকী হলে পার্সেন্টেজকে অর্ধেক করে দেব, আর 6 মাসে 1 বছর ধরবো। তার মানে এখানে 1 বছরে 2 বার 6 মাস আসবে, তো 2 বছরের হবে। তো আমরা অঙ্কটা হয়ে গেল আমাদের 2 বছরের জন্য 20% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 360 টাকা। এটা অঙ্ক আমরা টাইপ 2 এই ধরনের অঙ্ক করেছি, ঠিক আছে। তো এটা অঙ্কটা সাজানো হলো। এবারে আমাদের মূলধন বের করতে বলেছে, তো আমরা এখানে মূলধন বলি 6কে, ঠিক আছে। এখানে একটা সুদ বেরোবে কত পার্সেন্টে, 20%-এ। 2 বছর বলেছে, তো 2 বছরের ছক হচ্ছে এটা। এখানে একটা সুদ বেরোবে, আর এখানে একটা সুদ বেরোবে, আর এই সুদের আবার একটা এখানে সুদ বেরোবে, তাই তো। কত পার্সেন্ট, 20%-এ। তার মানে এটাও 20%-এ। তো এখানে বলছে 360 টাকা, পার্থক্যটা হচ্ছে এখানে বসছে। তার মানে এখানে 360 টাকা মূলধন বের করতে বলেছে। মানে তখন এর আগের অঙ্কগুলোতে আমরা এদিক থেকে এক্স ধরে আসছিলাম, এবার উল্টো দিক থেকে যাব, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে এক্স ধরে নিই, তো এক্সের 20% এখানে একটা সুদ আসবে, ঠিক আছে তো, কিছু একটা আসবে। তারপরে আবার ওর এখানে 20% ধরলে 360 আসবে। তার মানে আমরা এইভাবে সমীকরণ বসাতে পারি, এক্স গুণিত 20/100। এটা ক্যালকুলেশন করলে কি হলো, এখানে চলে এলো, আবার এখান থেকে এখানে আসার জন্য আবার 20/100, তাই তো, সমান 360। একই ফরম্যাটে অঙ্ক। এর আগে পার্সেন্টেজটা এক্স ধরছিলাম, তাই এখানে 2 বার x/100 লিখছিলাম, এখন মূলধনটাই এক্স ধরছি, তো এক্স করে দেবো এখানে। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ, ফটাফট অঙ্ক হবে। চলো এখানে আমরা আর একবার লিখে দিই। কি হয়েছিল, যে এক্স গুণিত 20/100 গুণিত 20/100 সমান 360। 20 কেন হয়েছে এর আগে বলে দিয়েছি, ঠিক আছে। এটাকে 2 করেছি, আর এটাকে 20 করেছি, মানে অর্ধবার্ষিকীর জন্য। তাই যা যারা বুঝতে অসুবিধা হবে টাইপ 2টা দেখবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এটা ক্যালকুলেশন করো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/5 তার মানে x সমান হয়ে গেল 360 গুণিত 5 গুণিত
5 মানে এই 5গুলো উপরে মানে এখানে এপারে এসে গুণ হয়ে গেল, তাই তো? x সমান এটা x সমান কিন্তু, হ্যাঁ, এটা 5/x না, x সমান এটা। আমি একটু পরিষ্কার করে লিখছি এদিকে। একটু পরিষ্কার করে আমি যদি লিখি তাহলে এটা তো 1/5 হয়েছিল। x সমান কত? 360 গুণিত, ডাইরেক্ট লিখে দিই, 5×5 = 25। তো 360কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে 9000 হবে, অপশন এ। ঠিক আছে, চলো 2 বছরের জন্য বার্ষিক 30% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 5400, মূলধন কত? একই ফরম্যাটে করব, এক্স গুণিত 2 বছর বলেছে 30%, তো পার্সেন্টটাকে দুবার লিখতে হবে, লিখে দেবো আমরা পার্সেন্টেজটাকে 2 বার, আর এখানে পার্থক্য যেটা হয়েছে ওটা লিখে দেব। চলো ক্যালকুলেশন করলে নিচের 100গুলো থাকুক, এদিকে ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, সমানের উপরে কেটে দিলাম, 2 শূন্য, 3 18 54 আর 3 6 18, তার মানে x সমান হয়ে গেল 6 গুণিত 100 গুণিত 100, তাই তো? তার মানে 60,000, অপশন সি। ওকে, তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা টাইপ 5 নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।